আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন ধরে দেখতেছি যে ফেসবুক গ্রুপে এই নামের ডিজাইনগুলো খুব ভাইরাল চলতে আছে। সেই জন্য আজকে আমি আপনাদের মাঝে এগুলো কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা দেখছেন SHAON টেক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই নাম ডিজাইন করতে হলে আপনাদের প্রথমেই প্রয়োজন হবে একটি অ্যাপসটির নাম হলো pixellab। 2 নম্বরে প্রয়োজন হবে একটি ফন্টটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি এখন দেখিয়ে দিতেছি আপনাদের। ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগলে। তারপর এখানে এসে আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ দিবেন। তারপর এই প্রথম ওয়েবসাইটে যাইবেন। তারপর এখান থেকে আপনারা একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন দেখাইতেছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে এটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাউনলোড চাইতেছে। এটা আমি ডাউনলোডটা আগে একবার করেছি, তার জন্য ডাউনলোড করে দেখাইতেছি না। এরপর pixellab অ্যাপসে গিয়ে কীভাবে এটা ফন্ট আপনারা pixellab অ্যাপসে অ্যাড করবেন সেটা দেখাইতেছি। ফন্ট ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন pixellab অ্যাপসের ভিতরে। অলরাইট, pixellab অ্যাপসের ভিতরে চলে এসে এখান থেকে একটি টেক্সট দেখতে পারবেন, এটা ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ থেকে কাস্টম থেকে আপনার ইউটিউব থাম্বনেল করে দিবেন। তারপর এখানে ক্লিক করে ফরম গ্যালারিতে ক্লিক করে আপনারা যে ব্যাকগ্রাউন্ডের উপরে বানাবেন সেটা নিয়ে নেবেন। আর আপনাদের ফোনে যদি ব্যাকগ্রাউন্ডগুলো না থেকে থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপর 16:9 রেশিও সিলেক্ট করার পর টিক। তারপর এখানে আপনার কী নামে বানাবেন সেই নামটা লিখে নেবেন। নাম লিখে নেওয়ার পর এবার ডান, তারপর ওকে। তারপর এই এতে ক্লিক করে এটা সাইজটা আপনারা একটু বড় করে নেবেন। সাইজ বড় করার পর এখানে নিচে আসবেন। তারপর ফন্ট ডাউনলোড করার পর আপনারা এখান থেকে মাই ফন্টে চলে আসবেন। তারপর এই যে এই অপশনটায় ক্লিক করে ডাউনলোড অপশনে যাবেন। আপনি একটু আগে যে ফন্টটা ডাউনলোড করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ডাউনলোড, তারপর এই ফন্টটা দিয়ে অ্যাড। তারপর এখানে আমাদের এই ফন্টটি চলে এসেছে। আপনারা একটু যদি এখানে না থাকে একটু খুঁজে দেখবেন কোথায় আছে মাই ফন্টে গিয়া। তো এটাই ক্লিক করার পর ওকে। তারপর এটা আপনারা পজিশন মতন একটু বসিয়ে নেবেন। আর এই ফন্টের যদি আপনারা চান কালার চেঞ্জ করবেন তাহলেও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানেই দেখতে পাচ্ছেন আমার মতে এটা সাদা কালারটা রাখাই বেটার হবে। তারপর এখান থেকে আপনার স্ট্রোককে ক্লিক করে এটা এনাবেল করে দিতে পারেন। তারপর এটা আপনারা 6 রাখলেই হবে। তারপর শ্যাডো অপশন থেকে এটাও এনাবেল করে আপনারা এটা 20-এর মতন রাখতে পারেন। তারপর এটা আপনারা যে জায়গায় বসাতে চান আপনাদের দৃশ্য অনুযায়ী সেই জায়গায় বসিয়ে নেবেন। আমি এখানেই বসাবো। তারপর এখানে ক্লিক করে এটা সেভ দেব। তারপর কাস্টম থেকে আলটা সেভ টু গ্যালারি। এই ছিল আজকের ভিডিও।